আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ম্যানেজপি নিয়ে কথা বলবো। যারা সিওক্লার্ক মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং এর কাজগুলো করেন তার ম্যানেজপি সম্পর্কে আশা করি আপনারা ডিটেলস বুঝতে পারবেন এই ভিডিওতে। আপনারা যারা পেপ্যাল মেথড অ্যাড করেছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা স্পেশালি, কারণ হচ্ছে আপনি যদি ডিরেক্ট পেমেন্ট মেথড যদি ইউজ করে থাকেন তাহলে আপনার সিওক্লার্কে আপনার যদি অ্যাকাউন্টে কোনো আপনার টাকা না থাকে, ডলার না থাকে, সেটা আপনাকে কি কোনো রিসার্চ করার মাধ্যমে আপনার সিওক্লার্ককে পে করতে হবে। আদারওয়াইজ আপনি কোনো সার্ভিস সিওক্লার্ক মার্কেটপ্লেসে এডিট করতে পারবেন না। কোনো সার্ভিসই আপনি এডিট এবং দেখতেও পারবেন না আপনার সার্ভিসগুলো। বাট অর্ডার আসবে এবং অর্ডারগুলো করে দিতে পারবেন, ওইখানে কোনো সমস্যাও পড়বে না। বাট হচ্ছে এই যে ফিগুলো আপনার হচ্ছে এই যে যেমন এখানে ফি নট পেড আমরা যে কাজগুলো করি ফ্রিল্যান্সিং, সেই কাজগুলো থেকে আপনার 10% কমিশন, যেগুলো ডিরেক্ট পেমেন্ট মেথডের মাধ্যমে আমরা অর্ডার পাই, 10% কমিশন সিওক্লার্ক মার্কেটপ্লেসকে দিতে হয়। আর যেগুলো ব্যালেন্সের মাধ্যমে বায়ার আমাদেরকে অর্ডার করে ব্যালেন্সের মধ্যে টাকাটা যোগ হয়, সেই ক্ষেত্রে বায়ার বলতে আপনার যেই মার্কেটপ্লেসে 20% কাটে, সেখানে সেই 20% আমরা জানি যে আমাদের মার্কেটপ্লেসে কেটে নেয় আর বাকিটা আমাদের অ্যাকাউন্টে যোগ করে দেয়। তো আপনার দেখা গেছে যেই ডিরেক্ট পেমেন্ট অর্ডারগুলো আপনার বেশি, কিন্তু হচ্ছে আপনার যে সিওক্লার্ক ব্যালেন্সের মাধ্যমে যে অর্ডারগুলো পাওয়া যায় সেগুলো আপনি কম পাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে এইভাবে আপনার এই ফি নট পেড এইভাবে আপনার যদি পেড না করেন এই সার্ভিসগুলোর আন্ডারে এরকম থাকবে। ঠিক আছে, এই দেখেন আমার ফি ডিউ এখানে $3.60। এগুলো হচ্ছে এই $3.60 প্রত্যেকটা অর্ডারে 10% করে কমিশন অ্যাড করার পরে হচ্ছে আমার এই ফিটা আসছে। তাহলে এই ফিটা এখন আমার যদি ব্যালেন্সে থাকে, আমার ব্যালেন্সে যদি ডলার থাকে, তারা অটোমেটিকলি দেখা গেছে $5 হইলে সিওক্লার্ক মার্কেটপ্লেস এটা কেটে রেখে দিবে। আর যদি আমার ব্যালেন্সে না থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে রিসার্চ করতে হবে, আদারওয়াইজ আমাকে অন্যান্য কোনো ফাংশনে সিওক্লার্কের কোনো ফাংশনে আমাকে যেতে দিবে না। জাস্ট আমি অর্ডার পেয়ে যেতে পারবো। তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে পে করবেন? দেখা যাচ্ছে আপনি পে করতে গেলে আপনাকে কি বর্তমানে যেটা হচ্ছে বেস্ট আপনার পে করার মাধ্যমটা, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি এআরটিএম মার্কেটপ্লেসে যদি অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে অ্যাকাউন্ট করে সেখান থেকে আপনি রিসার্চ করে এআরটিএম থেকে আপনি পে করতে পারেন। অথবা আপনি যখন এআরটিএমে উইথড্র দেন, দেখা গেছে উইথড্র দেওয়ার সময় আপনার এআরটিএম ব্যালেন্স কিছু টাকা আপনি রাখলেও বেটার হয়, যে যখন হচ্ছে আপনার পে করবেন তখন আপনার প্রয়োজন পড়বে। আদারওয়াইজ সিওক্লার্ক মার্কেটপ্লেসে আমরা যদি সিওক্লার্ক বা এআরটিএম মার্কেটপ্লেসে আমরা যদি আপনার পার ডলার 110 টাকা করেও যদি পাই, বা 115 টাকা, বর্তমানে 114-15 টাকা করে পাই উইথড্র দিলে, কিন্তু আপনার এটা যদি আপনি কিনতে যান তাহলে আপনার 125 টাকা করে দিতে হবে পার ডলার। তো সেক্ষেত্রে আপনার অনেকটা লস হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আমি আপনাকে সাজেস্ট করবো আপনার এআরটিএমে কিছু ডলার আপনি রাখতে পারেন, ও আপনার এক্সট্রা কিছু ডলার রেখে আপনি উইথড্র দিতে পারেন। তাহলে আপনার এই সমস্যাটা আশা করি আপনার হবে না। আপনি যে কোনো সময় এআরটিএমের মাধ্যমে এই ফিটা আপনি কি মার্কেটপ্লেসে আপনি পে করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। সিওক্লার্কের যে ফির বিষয়টা, সেই ফির বিষয়টা নিয়ে আমি ডিটেলস কথা বললাম। বাট যারা হচ্ছে কোনো পেমেন্ট মেথড অ্যাড করেন নাই তাদের কোনো এই ফি দেওয়ার প্রয়োজনও পড়বে না, কারণ সিওক্লার্ক মার্কেটপ্লেসে পার অর্ডারে আপনার পেমেন্ট কি 20% কেটে নিয়ে আপনার বাকিটা ব্যালেন্সে যোগ করে দিবে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।